বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন 2368 এর অন্তর্ভুক্ত বড়লেখা উপজেলা শাখা দ্বিতীয়বারের মতো কমিটি অনুমোদন ও উদ্বোধন ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, বড়লেখা উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব জাইজউদ্দিন সাহেব, উপস্থিত ছিলেন আজকের নির্মাণ শ্রমিকের এই মিলন মেলা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজিরউদ্দিন সাহেব, উপজেলা চেয়ারম্যান। উপস্থিত আছেন অত্র পৌরসভার সম্মানিত মেয়র সাহেব, উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। আমার সামনে বসা এই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার সহকর্মী, বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ইন্দু ভাইদেরকে আদাব। আমাদের বক্তা অনেক বেশি, তাই আমাদের অতিথি যারা তারা বিরক্ত হবেন। ইচ্ছা থাকলেও কথা বেশি বলবো না। আজকে আমরা এই বড়লেখা উপজেলা দ্বিতীয়বারের মতো যে কমিটি অনুমোদন দিতে যাচ্ছি, ওনাদের অনেক অবদান রয়েছে। আপনাদেরকে সাথে নিয়ে এই মৌলভীবাজার জেলায় অনেক অবদান রেখেছেন, যে অবদানগুলা আমাদের জেলা কমিটির পক্ষ থেকে ভোলার নয়। আপনাদের সহযোগিতায় মৌলভীবাজারের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে যে পরিমাণ লোক নিয়ে এই বড়লেখা উপজেলা থেকে গিয়েছেন এবং আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানকে সুন্দর করার জন্য কেপ উপহার দিয়েছিলেন, সেই অনুষ্ঠান আজও সোশ্যাল মিডিয়ায় বাসে এবং সারা বাংলাদেশের নির্মাণ শ্রমিকরা সেই অনুষ্ঠান থেকে উজ্জীবিত হয় নির্মাণ শ্রমিকরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য। তাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই বড়লেখাবাসীকে, বিশেষ করে নির্মাণ শ্রমিক ভাইদেরকে কৃতজ্ঞতা ও আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমি শুধু দুই একটি কথা বলবো। আমরা একটি কথাই বলি সবসময় চিৎকার করে, শাসন, শোষণ এবং নিপীড়ন, নির্যাতন থেকে বাঁচার জন্য ট্রেড ইউনিয়ন করি। আমরা ঐক্যবদ্ধ হই। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন শ্রমিক ইউনিয়ন রয়েছে, যেখানে শ্রমিকরাই তাদের নেতাদের দ্বারা নিপীড়িত, শোষিত হয়। সেটা আজ বাংলাদেশে একটি প্রোপাগান্ডা নয়, সত্যকারেও রূপান্তরিত হয়েছে, আপনারা দেখেছেন। তো আমার আহ্বান থাকবে, এখানে যারা আজকে নতুন কমিটিতে আসতেছেন, এই বড়লেখা উপজেলার শ্রমিক যেন উনাদের মাধ্যমে নিপীড়িত না হয়, শোষিত না হয়, বঞ্চিত না হয়। তাদের অধিকার যেন তারা পায়, তাদের অধিকারে যেন আপনারা সবসময় সোচ্চার থাকেন, তাদের দুঃসময়ে যেন আপনারা পাশে থাকেন। আজকে সারা সিলেটে বন্যার্ত মানুষের পাশে যেভাবে মানুষ থেকেছেন, হয়তো আমাদের এই নির্মাণ শ্রমিকের পক্ষ থেকে পাশে থাকা সম্ভব নয়, কিন্তু আমাদের সেই নির্মাণ শ্রমিকদের খোঁজ খবর নেওয়া আমাদের প্রয়োজন। তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য, যেখানে যে বাংলাদেশে নির্মাণ শ্রমিকদের কোনো নাম ছিল না, নির্মাণ শ্রমিকদের যে বাংলাদেশ না সারা পৃথিবীকে ঘরছে, সেই শ্রমিকদের যারা মর্যাদা দিচ্ছিল না, আজকে সারা বাংলাদেশে নির্মাণ শ্রমিক সংগঠন তৈরি হচ্ছে। যেখানে নির্মাণ শ্রমিক ইউনিয়ন হচ্ছে, সেখানে নির্মাণ শ্রমিকরা ঐক্যবদ্ধ হচ্ছে, সেখানেই তাদের মর্যাদা বৃদ্ধি হচ্ছে এবং তারা নিপীড়ন, নির্যাতন থেকে বাঁচছে। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, যারা এখানে বিভিন্ন ইউনিয়ন কমিটিতে আছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সবসময় আপনাদের নেতাদের কথা শুনবেন, চেঞ্জ অফ কমান্ড যেটা আপনারা মানবেন। জেলা থেকে যে নির্দেশনা আছে, যেগুলো আমরা উপজেলাকে দেব, সেই উপজেলা যে নির্দেশনাগুলো দিবেন সেগুলো আপনারা মানবেন। তখনই মনে করবেন যে আপনারা ঐক্যবদ্ধ আছেন, আমরা মনে করব আপনারা ঐক্যবদ্ধ আছেন। যদি কিছু মানে কিছু না, তাহলে এই সংগঠনও মানি না। সংগঠন মানলে যখন যে নির্দেশনা আসবে সেগুলো মেনে আপনারা কাজ করে যাবেন।
বিশেষ করে আপনাদের ঐক্যবদ্ধতা, আপনাদের আসা যাওয়া, শুধু নেতারা আপনাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন আর আপনারা জিজ্ঞেস করবেন না, সেটা হয় না। ভালোবাসা এক প্রান্ত থেকে হয় না, দুই প্রান্ত থেকেই হয়। আমি যদি এক পা এগিয়ে যাই, আপনি 5 পা এগিয়ে আসতে হবে। আপনি যদি এক পা এগিয়ে আসেন, আমি 5 পা এগিয়ে যেতে হবে। তখনই আমাদের মধ্যে বন্ধন তৈরি হবে, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো, আমরা সমাজের নিপীড়ন, শোষণ, শাসন থেকে বাঁচতে পারবো, তখনই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমি আপনাদেরকে আরও কিছু কথা বলবো। মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন 2368 2018 সালের নির্বাচনের পরে আমরা বলেছিলাম আমাদের সারা জেলার নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ করব। সেই কথা আমরা রেখেছি। প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে একটি একটি করে কমিটি দিয়েছি এবং ইউনিয়নের বাইরে গিয়েও আমরা উপকমিটি করেছি। যেখানেই শ্রমিকের প্রয়োজন সেখানেই আমরা গিয়েছি, যেখানে শ্রমিকের প্রয়োজন নয় সেখানেও আমরা গিয়েছি। তাই আজকে সারা মৌলভীবাজার জেলার নির্মাণ শ্রমিকরা ঐক্যবদ্ধ। যদিও শ্রমিকরা আমাদের সংগঠনের সদস্য, অনেক শ্রমিক হয় নাই, কিন্তু এই জেলার যে একটি সুফল তারা বুক করছেন। বিভিন্ন সময় মালিকরা মনে করেন এখানে একজন শ্রমিক কাজ করছে, তাদের একটি সংগঠন রয়েছে, সেখানে মালিকরা এসে সেই সুফল বুক করছেন। মালিক যারা সমস্যায় পড়েন, অতীতে তারা অভিভাবক খুঁজে পাচ্ছিলেন না, এই শ্রমিকের অভিভাবক খুঁজে পাচ্ছিলেন না, আজকে তারাও খুশি যে আমরা হয়তো তাদের সংগঠন করার কারণে আমরা তাদের কাছে যেতে পারি, তাদের অভিভাবক খুঁজে পেয়েছি। তাই আপনারা আপনাদের অভিভাবক, আপনারা আপনাদের নেতা, আপনারা আপনাদের সংগঠন সুন্দর করতে হলে আপনারা বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আগামীতে আমরা মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের দেরিতে হলে একটি নির্বাচন আয়োজন করতে যাচ্ছি। আমরা হালনাগাদ শুরু করছি। প্রতিটি ইউনিয়নে আপনারা সদস্য নবায়ন করতে হবে, নতুন সদস্য করতে হবে, ভোটার তালিকায় আসতে হবে, আপনার ভোট প্রয়োগ করতে হবে। আপনি ভোট প্রয়োগের মাধ্যমে আগামী দিনের জন্য মৌলভীবাজার জেলার একটি সুন্দর নেতৃত্ব তৈরি করতে হবে, একটি গতিশীল নেতৃত্ব তৈরি করতে হবে, যারা সবসময় শ্রমিকের পাশে থাকতে পারে, যারা সবসময় শ্রমিকের জন্য কাজ করে, যারা সবসময় শ্রমিকের চিন্তা করে, তাদেরকে নির্বাচিত করতে হবে। তাদেরকে নির্বাচিত করার মাধ্যমে এই মৌলভীবাজার জেলাকে আপনারা আরেকবার সাজাতে হবে। তখনই মৌলভীবাজার জেলার সমস্ত শ্রমিক এই সংগঠনের আওতায় চলে আসবে। কারণ আমরা চিন্তা করেছি অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ আগামীতে অনেক কিছু করতে শেখে, অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ অনেক কিছু করতে পারে। মানুষ যখন দুঃসময়ে অন্ধকারে নিমজ্জিত হয়, মানুষ যখন সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যা থেকে উত্তরণ হয়, তখন সমস্যা ভবিষ্যতে সেই সমস্যাগুলোর সৃষ্টি হয় না, সেই সমস্যাগুলা নিরসনের জন্য কাজ করে যায়। তাই আপনারা উদ্বুদ্ধ হয়ে আপনাদের নেতাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। তাদেরকে কাজ করার সুযোগ দিলেই তারা উৎসাহ পাবেন, আপনাদের পাশে সব সময় থাকবেন। আজকে যে অনুষ্ঠান এখানে সাজিয়েছেন, এই অনুষ্ঠান সাজানোর জন্য ওনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছেন। শুধুমাত্র আমাদেরকে নয়, শুধু আপনাদেরকে কিভাবে এখানে বসাবেন, কিভাবে আপনাদেরকে সম্মান দিবেন, কিভাবে আপনাদেরকে আপ্যায়ন করবেন, কীভাবে আপনাদেরকে ভালোবাসা দিবেন, সেই চিন্তা করে দীর্ঘ কয়েক দিন ধরে পরিশ্রম করে এই অনুষ্ঠান সাজিয়েছেন। আপনারা জানেন এই সংগঠনের অফিসগুলোর ভাড়া দেওয়া হয়। প্রতিটি ইউনিয়নে আমাদের অফিস রয়েছে, যে অফিসগুলোর ভাড়া কমিটির মানুষ দেয়। আমাদের ইউনিয়নে প্রতিদিনের কোনো আয় নাই। আমাদের শ্রমিকরা একবার কাট করে গেলে 3 বছর পরে আরেকবার এসে কাট করে না। তাই আমাদের প্রত্যেকটা কমিটি, জেলা ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, আমাদের পকেটের পয়সা দিয়ে এই কমিটি, এই শ্রমিকদের নেতৃত্ব আমরা দিচ্ছি শুধুমাত্র নিপীড়িত নিরহ শ্রমিকদের, অসহায় শ্রমিকদের ঐক্যবদ্ধ করে তারা একজন আরেকজনের পাশে থাকার জন্য। আমাদের দপ্তর, ক্রীড়া সম্পাদক অনেকেই বক্তব্য রেখেছেন আপনারা কিভাবে ঐক্যবদ্ধ হতে হয়, তারা বলেছেন, আমরা অতীতে বলেছি, আপনারা আগামীতে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের আমাদের নির্মাণ শ্রমিকদের যে দুর্দশা থেকে মুক্তি পেতে আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আমি রাখি। আমাদের দপ্তর সাহেব বলে গিয়েছেন, হাজার হাজার শ্রমিক, যেখানে আমরা পয়সা দিয়ে, টাকা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা সম্ভব নয়, কিন্তু আমরা আপনাদের পাশে থেকে আপনাদের নির্যাতন, নিপীড়ন, আপনাদের শোষণ, শাসন থেকে
সহযোগিতা করতে পারবো। আমি প্রথমেই একটি কথা বলেছিলাম, এখানে কিন্তু অনেক ইউনিয়নের নেতারা রয়েছেন। প্রথমেই একটি কথা বলেছিলাম, আজ বাংলাদেশে একটি ভাইরাল কথা রয়েছে, শ্রমিক নেতারা শ্রমিকের টাকা মেরে খায়। আমরা বলি মালিক শ্রমিকের টাকা মেরে খায়। অনেক মালিক রয়েছেন এই বাংলাদেশে যারা শ্রমিকদেরকে দিয়ে কাজ করায়, তার সঠিক মজুরি দেয় না, তার প্রাপ্য মজুরি। সে লাস্টে যখন কিছু টাকা পাওনা হয় তার টাকা দিতে চায় না, বিভিন্ন টাল বাহানা করে তাকে বিদায় করে দেয়, পরে গেট তালা মেরে রেখে দেয়, তাকে সেই গেটের ভিতরেও ঢুকতে দেয় না। আজকে বাংলাদেশের সেই প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। এখানে মেয়র সাহেব রয়েছেন, অতীতে অনেক শ্রমিকের সমস্যা যারা মেয়র চেয়ারম্যান রয়েছেন তাদের কাছে গেছে, তারা সমাধান করেছেন। অতীতে অনেক সমস্যা আমাদের এই বড়লেখা থেকে মৌলভীবাজার পর্যন্ত যতটি থানা রয়েছে, অনেক নির্মাণ শ্রমিক মালিক এবং শ্রমিকের মধ্যে বিভাজন সৃষ্টি হতো, সেখানে মামলা হতো। আজকে থানায় মামলা আর নেই, কারণ থানায় যদি কেউ মামলা করতে যায় তারা বলেন সেখানে শ্রমিক সংগঠন রয়েছে, তাদের কাছে যান, তারা সমস্যা সমাধান করে দেবেন। তো কেন রয়েছেন? আজকে যদি আপনাদের এই সংগঠন না থাকতো তাহলে অনেক হয়রানির শিকার হতেন। অনেক মালিক রয়েছেন এদেশে যারা শ্রমিকদেরকে সব সময় শোষণ করতে চায়। কিভাবে চায়? শ্রমিকদেরকে অতিরিক্ত কাজ করিয়ে থাকে, তার বিনিময়ে তার ন্যায্য মজুরি দিতে চায় না। সেটার নাম হচ্ছে শোষণ। আপনারা সেই শোষণ থেকে বাঁচার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এই সংগঠন তৈরি করেছি। তাই আগামীতে আপনারা শ্রমিকের পাশে থাকবেন এবং শোষণ এবং শাসন, মানুষের নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে হলে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হলে এই সংগঠনকে আরও গতিশীল করতে হবে, শক্তিশালী করতে হবে। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি অনেক বক্তব্য এখানে দিয়েছি। আমাদের মেয়র সাহেব রয়েছেন, উনি এবং আমাদের সভাপতি সাহেব রয়েছেন, ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন ইনশাল্লাহ। আরেকদিন যদি দেখা হয় আমরা কথা বলবো শাসিত শোষিত শ্রমিকদের পাশে থাকতে। আগামীতে আপনাদের কাছে আসব, আমাদের নেতৃবৃন্দ আসবেন, বিভিন্ন সময়ে আসবেন, পাশে থাকার চেষ্টা করবেন। আপনারা আপনাদের সেই নেতাদেরকে চয়েস করবেন এবং যারা আসতে পারবেন শুধুমাত্র তাদেরকেই আপনারা আপনাদের ম্যান্ডেট নির্ধারণ করে তাদের পক্ষে দিবেন, সেই আশা